হিম হরা। সেদিন রাতেই বাড়িতে এমন এক শব্দ হলো, যেন কেউ ছাদের উপর ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে সবাই খুব আতঙ্কে দিন কাটাতে লাগলো। ঘুম যেন তাদের চোখে আর আসতই না। হার হিম হরা। দেবলীনারা যখন নতুন বাড়িটায় ওঠে, তখন থেকেই চারপাশে একটা অদ্ভুত নীরবতা লেগে থাকত। বাড়িটা একটু নির্জন জায়গায়, পুরনো গাছপালা, মাটির গন্ধ সব সময় চারপাশ থেকে পাওয়া যেত। লোকমুখে নানান গল্প ফিসফাস ভাবে চারদিকে ভেসে বেড়াত। পাড়ার কেউ কেউ আর চোখে তাকিয়ে নিচু গলায় বলতো, এই জায়গায় বাড়ি কিনেছেন নাকি? ভালো করে খোঁজ নিয়েছেন তো? এ বাড়িটা কিন্তু পুরনো কবরের ওপর দাঁড়িয়ে, একটু দেখে শুনে থাকা এই আর কি। আবার কেউ কেউ বলতো, একটু দেখে নেবেন, কারণ রাতে নাকি এখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। আগের লোকেরাও বেশি দিন থাকতে পারেনি, দেখুন আপনারা কতদিন আর থাকতে পারেন। কথাগুলো বলেই তারা চুপ করে যেত, যেন বেশি কিছু বললে বিপদ ডেকে আনবে। সেই অদ্ভুত সতর্কবাণী বাতাসে ঝুলে থাকত, অস্পষ্ট এবং অস্বস্তিকর। প্রথম দিকে দেবলীনাদের কাছে এইসব কথাবার্তা নিছক গাঁয়ের গুজব বলেই মনে হচ্ছিল। তারা তেমন বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়িটার ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাঝরাতে দরজায় টোকা পড়ত, অথচ দরজা খুলে দেখলে কাউকেই পাওয়া যেত না। রান্নাঘরের বাসনপত্র নিজেরাই শব্দ করে পড়ে যেত। কখনো আবার মনে হতো কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। কিন্তু ঘুরে দাঁড়ালেই একটা অস্বস্তিকর শূন্যতা। ধীরে ধীরে ওদের মনে হতে লাগলো ওই লোকগুলোই বোধহয় ঠিকই বলেছিল, এই বাড়িতে বেশি দিন কেউ টিকতে পারবে না। সবচেয়ে বেশি অস্বস্তি হতো দেবলীনার ওই ছোট ঘরটায়। ঘরটা ছিল বাড়ির একেবারে এক কোণে, আর সেখানে একটা পুরনো কাঠের জানালা ছিল। জানালাটা খুললেই বাইরে একটা শুকনো আম গাছ দেখা যেত, আর তার নিচের মাটিটা একটু উঁচু, যেন কিছু চাপা পড়ে আছে। দেবলীনা একদিন জানালার দিকে তাকিয়ে দেখল গাছটার নিচে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, মুখে একটা অদ্ভুত হালকা হাসি, আর তার চোখ যেন সরাসরি দেবলীনার ঘরের দিকে স্থির। দেবলীনা ভেবেছিল হয়তো আশেপাশের কেউ। কিন্তু একদিন অদ্ভুত একটা ব্যাপার হলো। বুড়িটা কোনো নড়াচড়া করছিল না, শুধু এক দৃষ্টে তাকিয়েছিল তার ওই ছোট্ট ঘরটার দিকে। পরের দিনও সে একই সময়ে বুড়িটাকে দেখল। তারপর ধীরে ধীরে একটা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ালো এই ব্যাপারটা। বুড়িটা সবসময় এক জায়গাতেই দাঁড়িয়ে থাকত, একভাবেই তাকিয়ে থাকত। কখনো এগিয়ে আসতো না, আবার কখনো দুপা পিছিয়ে যেত না, বা কখনো একটা কথাও বলতো না। দেবলীনা বিষয়টা প্রথমে কাউকে বলেনি, কিন্তু বাড়ির ভয়ানক ঘটনাগুলো বাড়তে থাকায় একদিন সে তার মাকে সব খুলে বলল। দেবলীনা বলল, মা, একটা কথা বলবো? মা বলল, কি হয়েছে রে? আমি কয়েকদিন ধরে জানলার বাইরে একটা বুড়িকে দেখছি। ওই ওই আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকে। বুড়ি? ও তাহলে পাড়ার কেউ হবে। না মা, আমি ওনাকে পাড়াতে কোনোদিন দেখিনি। উনি শুধু আমার ঘরের দিকেই না
এক দৃষ্টে তাকিয়ে থাকেন, প্রতিদিন একই সময়। তার মা খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুই এটা আগে বলিসনি কেন? দেবলীনা বলল, না মানে প্রথমে ভেবেছিলাম এটা নর্মাল, কিন্তু একদিন দুদিন দেখতে দেখতে না, তারপর দেখলাম ব্যাপারটা রোজই ঘটছে, তাই ভাবলাম তোমাকে বলি। এরপর দেখলে আমাকে একটু ডাকিস তো, আমিও দেখব। দেবলীনা ধীরে ধীরে বলল, মা, উনি যদি মানুষই না হয়? দেবলীনার মা তখন আর কিছু বলল না। সেদিন রাতেই বাড়িতে এমন এক শব্দ হলো, যেন কেউ ছাদের ওপর ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে সবাই খুব আতঙ্কে দিন কাটাতে লাগলো। ঘুম যেন তাদের চোখে আর আসতই না। দেবলীনা রাতে বারবার জেগে উঠত। মনে হতো কেউ যেন তার ঘরের বাইরে হেঁটে বেড়াচ্ছে। তারপর এলো সেই দিন। সেদিন বিকেলে হঠাৎ করেই বাড়ির ভেতরে একটা অদ্ভুত চাপা ভয় ছড়িয়ে পড়ল। দেবলীনা তার ঘরে বসেছিল। হঠাৎ সে অনুভব করল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে জানালার দিকে তাকালো। তার বুক ধড়ফড় করে উঠল। বুড়িটা এবার আর তার আগের জায়গায় নেই। সে একেবারে জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। এত কাছ থেকে তাকে আগে কখনো দেখেনি দেবলীনা। বুড়ির মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো যেন অনেক কিছু জানে। দেবলীনা ভয়ে জমে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। বুড়িটা ধীরে ধীরে তার সাদা শাড়ির ভাঁজে তার হাত দুটো ঢোকালো। তারপর বের করলো একটা ছোট দাঁতন কাঠি। কাঠিটা খুব সাধারণ, কিন্তু অদ্ভুতভাবে চকচক করছিল। তারপর সে জানালার বাইরে থেকেই হাত বাড়িয়ে সেই দাঁতন কাঠিটা বাড়ির দেওয়ালে ঘষে ঘষে কিছু একটা যেন লিখে দিল। মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। হাওয়া, শব্দ, কিচ্ছু নেই, শুধুই নিস্তব্ধতা। তারপর বুড়িটা ধীরে ধীরে পেছনে সরে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। সেদিন রাতে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। পরের দিন সকালটাও ছিল একেবারে স্বাভাবিক। বাড়ির ভেতরে কোনো অস্বস্তি নেই, কোনো চাপা ভয় নেই, দরজাতেও আর টোকা পড়ে না। বাসনপত্র নিজেরাই পড়ে যায় না। আর সেই অদ্ভুত অনুভূতিটাও কোথায় যেন মিলিয়ে গেছে। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু দেবলীনার মনে একটা প্রশ্ন থেকেই গেল, ওই বুড়িটাকে। কয়েকদিন পর বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে দেবলীনার বাবা একটা নথি খুঁজে পেলেন, যেটা দেখে দেবলীনার বাবা একেবারে থ বনে গেল। তিনি বললেন, এই শুনছো? তাড়াতাড়ি এসো, এই দেখো কি পেয়েছি। রান্নাঘর থেকে দেবলীনা আর ওর মা দৌড়ে দৌড়ে সেখানে গেল। দেবলীনার মা বলল, কি হয়েছে? সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? দেবলীনা বলল, বাবা, তোমার হাতে এটা কি? দেবলীনার বাবা এবার বলল, আরে ওই জন্যই তো তোদের ডাকা। এই দেখ, এখানে লেখা আছে যে এই জমিতে এক বৃদ্ধা মহিলা থাকতেন। লোকজন তাকে পাগল বলতো। তিনি নাকি দাবি করতেন এই জমির নিচে, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অশান্ত কিছু চাপা পড়ে আছে, আর তিনি সেইগুলোকে আটকে রাখার জন্য কিছু বিশেষ আচার পালন করতেন। তবে একদিন হঠাৎ করেই সেই বৃদ্ধার রহস্য মৃত্যু হয়। তারপর থেকেই এই এলাকাটা একেবারে ফাঁকা হয়ে যায়, বুঝলি। নথিটার কথা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। যাক,
এখন তো আপাতত সবকিছু ঠিক আছে, তাই ওসব নিয়ে মাথা না ঘামানোটাই ভালো। এই ভেবে দেবলীনা নিজের ঘরে চলে গেল। দুপুরে ওর একটা নিমন্ত্রণ আছে ওর এক বান্ধবীর বাড়িতে। ওর বান্ধবীর জন্মদিন আজ। স্নান করে কি যেন একটা ভাবতে ভাবতে রেডি হচ্ছিল দেবলীনা। হঠাৎ ওর কিছু একটা মনে পড়ে গেল। সে দৌড়ে নিজের ঘরের বাইরে গেল, জানালার পাশে দাঁড়ালো আর ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই জায়গাটা ছুঁলো যেখানে বুড়িটা দাঁতন কাঠি দিয়ে ঘষে ঘষে কিছু একটা লিখে দিয়েছিল। দেওয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। সে আরও কাছে গিয়ে ভালো করে দেখল, খুব হালকা ঘষা একটা লেখা। চোখ কুঁচকে না দেখলে বোঝাই যায় না কি লেখা আছে। ওখানে লেখা, খুঁড়িস না, একেবারে খুঁড়িস না। দেবলীনা থমকে গেল। ঠিক তখনই পেছন থেকে তার মা এসে বলল, কি দেখছিস? সে আঙুল তুলে দেখালো সেই বুড়িটা এটা লিখেছে। তার মা কাছে এসে তাকালেন, কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বললেন, কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেবলীনার খটকা লাগলো। সে বলল, মা, আমরা কি কিছু খুঁড়তে যাচ্ছি নাকি? ঠিক তখনই বাইরে থেকে বাবার গলা ভেসে এলো, কোথায় তোমরা? শুনছো? হাওয়া হয়ে যাও কোথায়, বুঝলে? লোক ডেকেছি। কাল থেকে পেছনের জমিটা খুঁড়বো। ওই নদীটা পড়ার পর থেকে মাথা কাজ করছে না একদম। এই জমির নিচে অশান্ত কি আছে ওইটা কিন্তু আমাকে জেনে বার করতেই হবে। এই লোক এনেছি, কাল থেকে সবাইকে কাজে লাগিয়ে দেবো। এই জমিটা খোঁড়া হবে, বুঝলি? এটা শোনার পর ঘরের ভেতর একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দেবলীনা ধীরে ধীরে আবার দেওয়ালের দিকে তাকালো। আগের লেখার নিচে খুব ক্ষীণ আর একটা লেখা দেখা যাচ্ছে, যেন দেবলীনার বাবার কথাটা শুনে আবার কেউ কিছু লিখে দিল। লেখাটা প্রথমে বোঝা যাচ্ছিল না, তারপর ধীরে ধীরে সেটা স্পষ্ট হয়ে উঠল। সেখানে লেখা, খুঁড়লেই কিন্তু বিপদ। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।